তো এখন তো খুব সকালবেলা, তো এখন আমি সকাল সকাল রান্না বসিয়েছি। তো রান্না বলতে কি, সিদ্ধুর জন্য টিফিন বানাচ্ছি, যেহেতু সিদ্ধু আজকে আমাদের বার্থডে বয়। আর সকাল থেকে ওর পছন্দের জিনিস দিয়ে শুরু হচ্ছে, ও যেহেতু স্কুলে যাবে। তো ওর টিফিন হচ্ছে এখন হলো পরোটা, কারণ পরোটাটা কিন্তু ও খেতে খুব পছন্দ করে। তাই ওর পছন্দের খাবার দিয়ে ওর সকালের খাবারটা শুরু করা হচ্ছে। তো পরোটা আর সাথে দেওয়া হবে হলো, আর এখানে করেছি আলু ভাজা। তো পরোটা আর আলু ভাজা, এটা কিন্তু ওর খুব পছন্দের টিফিন, খুব পছন্দের খাবার। আমি রাতে বলো সকালে বলো যখনই করে দিই না কেন, খুব আনন্দ করে খেয়ে নেয় এটা। তো এই হচ্ছে ওর সকালের টিফিন গোছানো, তারপর ওকে রেডি করা আছে। তো এখন সকাল থেকে তোমাদের কাছে ভিডিওটা শুরু করলাম, ওর জন্মদিনের ভিডিও। তোমরা আস্তে আস্তে ছোট ছোট কি করছি ওর বার্থডেতে, সেটা তোমাদের সাথে অবশ্যই একটু একটু করে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আমি এখন সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু আজকে আমার সিদ্ধু সোনার জন্মদিন। তার জন্য আমি যাবো এখন পুজো দিতে। তাই কোথায় পুজো দিয়ে যাচ্ছি সেটা তোমরা দেখতে পারবে। আমি এখন চলে এসেছি বিরাটিতে। তাই বিরাটিতে মিষ্টির দোকানে এসেছি, এখন মিষ্টিটা ফ্রেশ সেটা আমি জিজ্ঞেস করলাম। তা বললো আমাকে এই মিষ্টিটা এখন ফ্রেশ রয়েছে। তাই এটা এখন নিয়েছি মায়ের পুজোর জন্য। তাই আবার চলে আসলাম আমি গৌরীপুর কালী মন্দির মায়ের পুজো দিতে। তার মায়ের পুজো দেওয়ার জন্য আমাকে নিতে হবে এখন ফুল। তো চলে এসেছি এখন ফুলের দোকানে। তো মায়ের ফুলটা নিয়ে নিচ্ছি। আর আমি একাই এসেছি পুজো দিতে, যেহেতু সোনালি আসতে পারিনি একটু অসুবিধার জন্য। তো আমি একাই এসেছি পুজো দিতে। তো মায়ের ফুল নিয়ে এখন চলে যাবো মন্দিরের ভিতরে। খুব সুন্দর করে মায়ের পুজো দেওয়া হলো। সকালবেলা মায়ের পুজো দেওয়া বেশ ভালো লাগছে, মনটা ফ্রেশ লাগছে। তো এখন চলে বসে আমি বাড়িতে। তো স্কুল থেকে এখন আমি ফিরলাম, এখন আমাকে অনেক রান্না বান্না সব শুরু করতে হবে। তো ফেরার আগেই মানে ফেরার সময় এত কিছু ছেলের জন্য কিনে নিয়ে এসেছি। না, এটা কিনেছে ওর পিপি, এই যে আসার সময় এই যে এই বাবা এসছে, ওর পিপি এসছে, তো ওর জন্য কিনে নিয়ে এসছে এগুলো। আর আমি কিনেছি এই যে এত ক্যাডবেরি, তারপরে এখানে সব আমাদের সিদ্ধুর সব পছন্দের, এই যে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ওর যা যা পছন্দ করে সব কিনে নিয়ে এসেছি। তো দুপুরবেলা ওকে খাওয়াতে দেবো, আর কি কি রান্না করবো সবটাই তোমাদেরকে দেখাবো। আর ও কিন্তু স্কুলে গেছে, তো স্কুল থেকে আসার পর ওকে খেতে দেওয়া হবে। তো সবকিছু তোমাদের সাথে বলেছি শেয়ার করবো। তারপর তো এইটুখানি, এখন আমি রান্না বান্না ছাড়ি। ও বাবা, কার হ্যাপি বার্থডে আজকে? কার সাথে করবো হ্যাপি টুটু? কার সাথে করবে? আরে আগে বলো কার হ্যাপি বার্থডে বলো। কার দাদার? তো এখন আমি করছি রান্না বান্না। আজকে হলো আমাদের সিদ্ধুর জন্মদিন, তো ওর খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, এখন ওর জন্যই রান্নাবান্না চলছে। তো এখনো স্কুল থেকে পৌঁছায়নি বাড়িতে, মানে আসেনি এখনো। তো রান্নাবান্না হয়ে গেলে তারপর ওকে খেতেও দিতে হবে, তো তাড়াতাড়ি করে রান্না করছি। তো ঝটপট তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কি রান্না করছি। চলো, এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে 5 রকমের ভাজা, এই যে প্রায় হয়ে এসেছে। করবো ওর পছন্দের চিংড়ি মাছ, তারপরে কাতলা মাছ হয়ে গেছে, তারপরে হবে চিকেন, এখানে চিকেন রয়েছে। তো এখনো অনেক সময় লাগবে আমার রান্না করতে। ডাল হয়ে গেছে, তারপরে এখানে বসিয়েছি হলো দেখো পায়েস। তো পায়েস তো জন্মদিনে করতেই হবে। তো এই হলো আপাতত করছি রান্না, তারপরে দেখা যাক আর কি কি করা যায়। তো আমাদের বার্থডে বয় স্কুল থেকে চলে এসেছে। ও বার্থডে বয়, স্কুল থেকে আসলে এবার ড্রেস ট্রেস খুলতে হবে। তো মজা হয়েছে স্কুলে গিয়ে? আরে স্কুলে মজা নেই? স্কুলেই তো মজা, আনন্দ করতে যায় সবাই, তাই না? বন্ধুদের ক্যাডবেরি দিয়েছো? দিয়েছো? তুমি কি করছো? বসে কি করছো? কি খেলা করছো? বসি বসি। কি খাচ্ছো? জেমস খাচ্ছে। আর এখানে আমার ননদিনী কেটে দিচ্ছে আমার আলু ঠালু রান্না করার। তো আমার মোটামুটি রান্না হয়েছে, এদিকে সব ছড়ানো রয়েছে। তো এখনো অনেকটা টাইম লাগবে রান্না করতে। কতক্ষণ লাগবে? আর দেখো কটা বাজে, 5:45 বাজে। এই তো হয়ে গেছে। খাবে কোন ছেলেটা? আরে কাজ থেকে এসে রান্না করতে কত দেরি হয়ে গেল না? অত রান্না কি ছিল অত? তাই কি একটু জন্মদিন বলে কথা। জন্মদিনটা ঠিক আছে, একটু বেলা করে হয়। ওই যে আমাদের বার্থডে বয় বসে আছে ওখানে, কিন্তু জেলার এখানে রেডি করা হচ্ছে। যে এখন কিছু করতে পারিনি, 5:45 অলরেডি হইতে বাজে। তো হয়ে গেছে হয়ে গেছে, এক্ষুনি দিয়ে দেবো। খাবে, তারপর যাবে ক্যারাটে যাবে। কখন যাবে? এই তো হয়ে গেছে। চলো প্রায় রেডি, পরে দেখিয়ে দিচ্ছি কি কি রেডি করেছি। আর এদিকে কত কি আয়োজন করেছে বলো? তো বলে দিচ্ছি, আমাদের কিন্তু বার্থডে বয় অলরেডি খেতে বসে পড়েছে। খেতে পাবে না, খেতে 5টা বাজে যায়। তুমি খাও,
তো খাবারে কি কি আছে আমি বলে দিই কি কি করেছি। ভাত তো থাকবেই, আর সাথে ওর অনেক পছন্দের রকম ভাজা, ভাজা। লাল শাক ভাজা। তোমার পছন্দ তো? লাল শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, ফুলকপি ভাজা, আর হচ্ছে টক ডাল, চিংড়ি মাছ, এখানে কাতলা মাছ, এখানে চিকেন। ও চিকেনটা ভালোবাসে তাই চিকেন করা হয়েছে। আর আম ওর ফেভারিট, গরমে আম খাবে। কিন্তু টক আম হচ্ছে এখন। জানি না কি তুমি বাবা নিয়ে এসে মানে তো আমি খেয়ে দেখি একটু বাড়িতে তোমার। নিয়ে এসছে। খেয়ে আমি দেখো খেয়ে বাবা দেখি। কেমন মিষ্টি নাকি দেখো খেয়ে। ওটা খেয়ে দেখি আমি। খেয়ে দেখো। তো এখানে ওর পছন্দের সমস্ত ক্যাডবেরি আছে, টক, ইস। আইসক্রিম আছে, আহা। আর 5 রকমের মিষ্টি। শোনা আমি টক কিন্তু মিষ্টি। ওইটা দিয়েছি, ওই ক্যাডবেরিটা মাউস। এটা হ্যাঁ। তো যাই হোক, এই হলো ছেলের জন্য মানে সিদ্ধুর জন্য আয়োজন করেছি আমি যতটুকু পেরেছি। তো তুমি তাড়াতাড়ি খাও, দেরি করো না। হ্যাঁ, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। অনেক দেরি হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাদের এই সিদ্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজনটা? অনেকটা সময় নিয়েই করেছি, আর পায়েসও করা হয়েছে, সেটা তোমাদেরকে আমি ভিডিওতে বলেছি, সেটা পরে দেখতে পারবে। তো সেই পায়েসকে এখন দিনই যেহেতু ভাত খাবে, তো পায়েস আর খেতে পারবে না। পরে এই জন্য পরে যখন সন্ধ্যের দিকে রাতের দিকে হ্যাঁ। খাবে ওখানে পায়েস। খেয়ে দিয়ে যাবে, আবার ক্যারাটে খাওয়া করতে দাওয়া হবে। করুক, একটু পরে আবার ওকে ক্যারাটেতে যেতে হবে। খাও। ও আবার চিংড়ি মাছ নিয়ে নিয়েছে ফার্স্টে, ও জানি চিংড়ি মাছ ভালোবাসে খেতে। খাও, তো খেয়ে নিক।